নামাবো নইলে গুড মর্নিং এভরিওয়ান। আজকে বৃহস্পতিবার, সকাল এখন বাজে বোধহয় ওই 10টা হবে। আজকে বাবাই সকালবেলা উঠেছে 7টার সময়, উঠে হাঁটতে গেছিলো। ও বলেই ছিল যে পরীক্ষা শেষ হয়ে গেলে আমি কদিন হাঁটবো বন্ধুদের নিয়ে। তো পাশের বাড়ির ওর দুটো ভাই আছে, তাদের নিয়ে সকালবেলা হাঁটতে বেরিয়েছিল। আর এসে তারপরে আমাকে বললো ম্যাগি বানিয়ে দাও, অনেক দিন ম্যাগি খায় না। ম্যাগি না, ওই ইপি নুডলস ছিল, তাই বানিয়ে দিলাম ওকে। আমি একটু চা খেলাম। আর সকালের ওষুধ রয়েছে আমার, সেটা খেতে হবে, কিন্তু চা খেলে হবে না। পরে ভেবেছি চিড়ে বা ছাতু কিছু খেয়ে খাবো। মানে আমি জাস্ট এই 10টা বাজে তখনই চা খেয়ে আসলাম ঘরদোর গোছাতে আর কি। তো বাবাই কি সকালবেলা উঠেছে, তো এখন দেখছি ওই ঘরে শুয়ে রয়েছে, শুয়ে টিভি দেখছে। ওর মনে হয় শরীরটা মানে জ্বর জ্বর আসছে, ঠান্ডা লাগা মতন হচ্ছে। আসলে কদিন আমার জ্বর ছিল, মায়ের জ্বর ছিল, এই বাড়িতে ছিলাম তো আমরা সবাই একসাথেই। এবার তার থেকে হয়তো ওর ছোঁয়া লাগতেও পারে, কিংবা জানি না, ওর ঠান্ডাও লেগেছে। বৃষ্টির মধ্যে তো ফুটবল খেলে বাইরে। আমি ওকে গরম গরম ম্যাগিটা দিয়ে আসলাম। যদি দেখি পরে জ্বর এসছে তাহলে একটা প্যারাসিটামল দেবো। এখনও সেইভাবে জ্বর আসেনি। তো তারপর একটা ডিম সেদ্ধ করতে আসলাম বাবার জন্য, আগারোর এই এগ বয়লার মেশিনটাতে। এটা করে আমার পার ডেই দেখেছো ডিম সেদ্ধ, ডিমের পোচ এখন এটাতেই করছি। এটা এত চটজলদি হয়ে যায় কোনো ঝামেলা ছাড়া। এটা মানে বাবাইকেও মাঝে মাঝে আমি বলি তুই করে নে, ও নিজেরটা নিজে করে নিতে পারে ডিম সেদ্ধ। তো এই যে হয়ে গেল। আর এই প্রোডাক্টটার লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে, তোমরা চাইলে সেখান থেকে চেক করে নিতে পারো। ওই ঘরের কাজ সেরে এসে এই ঘরে এসে দেখছি বাবাই টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে। তো টিভিটা বন্ধ করে দিলাম। তা আমি আর ডাকছি না, সকালবেলা উঠেছে অনেক সকালেই। রাত্রেও কালকে অনেক রাত্রে ঘুমিয়েছে। কালকে বলছিল নাক বন্ধ হয়ে যাচ্ছে, মাথা যন্ত্রণা করছে। রাত্রেবেলা নাকে আর কি ভিক্স লাগিয়ে, কপালে ভিক্স লাগিয়ে, আর গলায় বুকে ওই সর্ষের তেল দিয়ে তারপরে আর কি ঘুমিয়েছিল। তো আমি এদিকে জামা কাপড়গুলো ভাঁজ করাই ছিল, মা ভাঁজ করে দিয়েছিল কালকে। আমি তুলবো, আর সেই সময়টা আর পাইনি, তা ভাবলাম এখনই তুলে নিই। ওদিকে মাসি চলে এসছে কাজ করতে, কাজকর্ম করবে, আর আমার যেতে হবে দোকানে। আমি ভেবেছিলাম বাবাইকেই পাঠাবো, কিন্তু বাবাই যেহেতু ঘুমাচ্ছে, তা ওকে আর আমি ডিস্টার্ব করলাম না, ডাকলামও না। মাসি কাজ করতে থাকুক ঘরে এসে, আর বাবাই তো রয়েছে, অসুবিধা নেই। আমি আর তালা টালা মারা ঝামেলা করব না। এখন যাব দোকানে, গিয়ে সবজি টবজি যা আনবো। কালকে তো শুধু আলু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এইসব এনেছিলাম, কিন্তু আর কোনো সবজি আনা হয়েছিল না। সেগুলো এখন গিয়ে নিয়ে আসবো, তাই রান্না করব। দোকানে গেছিলাম, বাজার নিয়ে আসলাম, ঠাকুরের মিষ্টি আর কি লাড্ডু নিয়ে আসলাম। ফুল দিয়ে গেছে, যে দিদিভাই ফুল দিতে আসে, ফুল দিয়ে গেছে। ঠাকুরের বাসন টাসন মেজে রেখেছি। সবজি যা আনতে গেছিলাম তা সব পেলাম না, যা পেলাম তাই আনলাম। ডাঁটা নিয়ে আসলাম, ডাঁটাগুলো ভালো না অতটা, ওই জন্য দুটোই নিয়ে আসলাম। বেশি মোটা হয়ে গেলে ডাঁটা ভালো লাগে না। ভাবছি ডাঁটা আলুর তরকারি করব, না ভেন্ডি নিয়ে এসেছি, ভেন্ডি আলুর তরকারি করব, সেটাই ভাবছি। দেখি কি করা যায়। আর ভাত বসিয়ে দিয়েছি, এই যে পেঁপে সেদ্ধ দিয়ে ভাত বসিয়েছি। বাবার জন্য ডিম করব। আমি তো ডিম খাচ্ছি না কোনো কিছু, আমি এই সবজি তরকারি এগুলোই খাবো, যাতে তাড়াতাড়ি হজম হয়। এখন সকালের ওষুধ রয়েছে, এখন একটু চিড়ে খাবো, চিড়ে খেয়ে ওষুধ খাবো। বাবাইকে জিজ্ঞেস করলাম সকালবেলা কি খাবি, ও বললো যে ডিমের সাথে কচুরমুখী দিয়ে তরকারি আর কি খাবে। মানে তরকারি কি খাবি সেটাই জিজ্ঞেস করেছিলাম। তাই দোকানে গেলাম আনতে। আগে 2 দিন এনেছিলাম, এত ভালো বেশ সফট ছিল কচুরমুখীগুলো, খেতেও ভাল লাগে রান্না করলে। তা গিয়ে আজকে যা ছিল সেগুলো মানে কেনার মতন না, সবুজ সবুজ দেখছি, ওগুলো সেদ্ধ হবে না। তা ওটা কচুরমুখী আর আমি নিলাম না। এখন কি করব, ডাঁটা নিয়ে আসলাম। ডাঁটা দিয়ে আলু দিয়ে তরকারি করলেও ভালো লাগে, কিন্তু একটু ভুল হয়ে গেছে আমার, বড়ি আনলে ভালো হতো, বড়ি দিয়ে করলে ভালো হতো। তো ফার্স্টে ভাবলাম কি যে থাক, ডাঁটা আলু করবো না, ভেন্ডি আলুর তরকারি করি, পাতলা ঝোল হবে তাহলে। মশলা টশলা যেহেতু আমি খাবো না ভেবেছি, অ্যাভয়েড করছি একটু। তারপরে আবার ভাবলাম ডাঁটাটা যে এনেছি ওটা ফ্রিজে রাখলে নষ্ট হয়ে যাবে, আমি আবার বাড়ি থাকবো না 2 দিন, বাপের বাড়িতে যাব। সেই ভেবে আর কি করলাম, ভেন্ডিটা আবার মানে রেখে দিলাম ফ্রিজে। এখন আলুর তরকারি করব ডাঁটা দিয়ে। আর এখানে একটুখানি যে চিড়ে, ছাতু আর কলা মা নিয়ে এসেছিলো, সেই কলা দিয়ে একটু মেখে খেলাম। খেয়ে এখন ওষুধ খাবো। অনেকটা দেরিও হয়ে গেছে, সে ভুলে গেছিলাম সকালবেলা সেই যে ওষুধ খাবো আমি, তখন আর ভুলেও গেছিলাম। খিদেও পাইনি আসলে, কেন জানি না, ঠিক মতন খিদে টিদেও পাচ্ছিল না। এখন প্রায় 12টা সাড়ে 12টা বাজে, তখন গিয়ে ওই খেলাম, খেয়ে তাই ওষুধ খাবো।
তাই এদিকে ডাটাগুলো কাটছি, এত মোটা মোটা ডাটা, এই মোটা ডাটা দেখে আর বেশি আনলাম না, আমি দুটোই এনেছি, নইলে ফ্রিজে রাখলে শুকিয়ে যাবে, একদিন একবেলা মতো হবে সেরকমই আর কি এনেছি। আজকে আর মানে আজকেই বিকেলে মা বলছিল যাওয়ার কথা, তা আজকে যাব না, কালকে বাবাইয়ের আবার পরীক্ষা রয়েছে, পরীক্ষাটা দেওয়া হয়ে গেলে ওই বাড়িতে মানে বাবাইও পরীক্ষা দিতে যাবে, সেই পথে আমিও ভেবেছি মার বাড়িতে চলে যাব। কালকে আর সকালে রান্নাবান্না মানে সকালের রান্নাটা করতে হবে, বাবাই খেয়ে যাবে, আর তারপরে দুপুরবেলা একেবারে মার বাড়িতে গিয়ে খাবো, আর মানে রান্নাবান্নার ঝামেলা আর কিছু। আজকে সকালে বাবাই বলছিল ভাত খাবে, গরম ভাত, আমি বললাম তখন আর বসাইনি, একবারেই ভাত করব, মানে ফেনা ভাত করে দিতে বলছিল, তা করিনি, ওই ম্যাগি করে দিয়েছি। আমি বললাম দাঁড়া ভাত হোক, গরম ভাত হলে তোকে ডাকবো তখন খাস, তাই এই ভাত করলামই। তারপরে হয়ে 1টা বেজে গেছে, ডাকছি ওর 12:30 থেকে 12টা 12:30 থেকে ডাকছি, ও উঠছে না, ও ঘুমিয়েই রয়েছে। আর আমার এত ভুলো মনে হয়, সকালে একবার ওষুধ খেতে ভুলে গেছি, ভেবেছিলাম চা বিস্কুট খেয়ে ওষুধ খাবো, তা আর খাইনি, এখন চিড়ে খেলাম, তারপরে ওষুধ খেতে ভুলে গেছি, এখন সেই ঘরে গিয়ে তাই ওষুধ খেয়ে আসলাম। এই এখন ভাত রান্না হয়ে গেছে, পেঁপে সেদ্ধ দিয়ে ভাত করেছি, বাবার জন্য এখন একটু ডিম ভেজে ওকে খেতে দিচ্ছি, ওকে ঘুমাচ্ছিল অতক্ষণ, সকালবেলা ম্যাগি খেয়েছে, এখন একটুখানি গরম ভাত দিলাম, খাবে বলছে। আর এদিকে আমি ডাঁটা আলু সব কেটে নিয়েছি, যা যা লাগবে সব কেটে নিয়েছি, তরকারিটা বানাবো। এবার আয়, হয়ে গেছে, আয়। কালকে তো ছেলের লাস্ট পরীক্ষা রয়েছে, স্বাস্থ্য শারীর শিক্ষার প্রজেক্ট বানাতে হবে, মানে কর্মশিক্ষার প্রজেক্ট হয় না, সেটা বানাতে হবে, খাতা তৈরি করতে হবে, মানে ফাইল বানাতে হবে একটা, তো সেইগুলো সব মানে কিনতে যেতে হবে, যেগুলো আর কি কর্মশিক্ষার কাগজ লাগবে, তারপর পিচবোর্ড লাগবে, আঠা লাগবে, রং লাগবে, সব আনতে হবে। এবার কখন যাব আমি সেটা মানে সকাল থেকে তো আর সময় পাবো না, এখন দুপুরেও হবে না, বিকেলবেলা এখন বাবাকে দেখি আমাদের পাড়ার দোকানে পাঠাবো, যে কটা জিনিস পাওয়া যায় যাবে, আর যা বাবাইয়ের আছে আগে ঘরে সেই সব দিয়ে আর কি বানাবো, সেটাই ভেবেছি, তা না হলে বাবাইকে পাঠাতে হবে। ওই বিকেলবেলা আর আমার হয়তো যাওয়া হবে এখনই না, বাজারে এই কাছে পিঠের দোকান থেকেই কিনে আনতে হবে, বাজারে গেলে কি ভ্যারাইটিস রকম সব রকম পাওয়া যায়, আর এইখানে পাড়ার দোকানে তো আর সব রকম পাওয়া যাবে না, যেমন বিকেলবেলা এনেছিল কাগজপত্র, যেই রং আনতে বলেছি সেই রং পাওয়া যায়নি, অন্য পাওয়া গেছে। তাড়াতাড়ি স্নান করে পুজো দেবো, আজকেই দেরি হলো, আজকে বৃহস্পতিবার, সেই 1:30 বাজে, স্নান করে আস্তে আস্তে 2টোই বেজে যাবে। দেরি যখন হয়েই গেল, তা ভাবলাম কয়েকটা কেচে আর কি মেলে দিই, এক বালতি মতন কেচেছি, যে কটা বাথরুমে সব জমানো ছিল, যেহেতু কালকে বাড়িতে থাকবো না, আর ওই ভেজা জামা কাপড় না থাকলে তিলে ধরে যায়, বাবা এর ওরকম কতগুলো গেঞ্জিতে দাগ, একটা গেঞ্জি প্যান্টের সাথে আর একটা গেঞ্জি প্যান্ট রেখে সে অন্য গেঞ্জির দাগ হয়ে গেছে গেঞ্জিতে, তারপরে তিলে পড়ে যায়, বর্ষাকালে দেখবে কালো কালো ছোপ 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 মতো তিলে পড়ে যায় না, হালকা কালারের জামা প্যান্ট রাখলে সেরম অবস্থা, ওই জন্য আমি ভেজাটা রাখবো না, আর বাবাই তো সব সময় ভেজা জামা কাপড়ই এনে রাখে, হয় ঘামের ভেজা না বৃষ্টিতে ভেজা, ফুটবলের জার্সিগুলো সেগুলোর থেকেও রং ওঠে, তা ওগুলো সব কেচে দিলাম। বেশ আজকে ভালো মানে রোদ হাওয়া সবই ছিল, বৃষ্টি সেইভাবে হয়নি, ওই সকালের দিকে একটু ঝিরিঝিরি হচ্ছিলো, তারপরে বেশ মানে ভালোই হাওয়া টাওয়া ছিল। আমার নাইটি কাচলাম 2টো, মা নাইটি ছেড়ে গেছিলো একটা, সেইটা তো এই করে অনেকগুলোই বেশ হলো, 1 বালতি মতো, তা সব কেচেই নিলাম, যে দেরি হচ্ছে যখন হোক, একবারে সব কেচে কুচেই নিই, সেইটা মানে 2টো 2:30 যখন বাজবেই, তা আর কি এই কদিন ধরে কিন্তু আমি তাড়াতাড়ি স্নান করছিলাম, 1:30টার মধ্যে 2টোর মধ্যে আমার খাওয়া হয়ে যাচ্ছিল, যদিও কালকে শরীরটা খুব খারাপ করেছিল বলে বিকেল 4টায় আমি খেয়েছি, কিন্তু স্নান আমার তাড়াতাড়ি হয়ে গেছিলো। তো এই যে এখন পুজো দেবো, সেগুলো সব সরঞ্জাম আর কি গুছিয়ে নিলাম, আজকে ঠাকুরের ঘট ফট সব মা মানে কালকেই বের করে দিয়ে গেছিলো বিকেলবেলা, আমি সব মেজে নিলাম, লেবু দিয়ে অনেকক্ষণ ধরে ঘষে সব মেজেছি, যদিও মাঝে একদিনকে মা যখন বাড়িতে ছিল তখন মেজেছিল লেবু দিয়ে, ওই জন্য খুব একটা কষ্ট করতে হয়নি আজকে, শুধু যেই ঘরটা মানে
মানে বৃহস্পতিবারের ঘর, সেটার ভেতরেই ছ্যাদলা পড়ে যায়, সেটাই ভালো করে মাজতে হয়েছে। তা সকালবেলা বাজারে গেছিলাম, লাড্ডুও নিয়ে এসেছিলাম। আর কলা শশা এগুলো আর পাইনি দোকানে, আনা হয়নি, লাড্ডু দিয়েই আজকে পুজো দিয়েছি। তো এটা হচ্ছে ইভিনিং, মানে ইভিনিং কি এখন বোধহয় রাত 9টা কি 9:30 হবে। বিকেলবেলা আজকে আর আমি চা খাইনি, পেটটা অতটা ভালো ছিল না, মানে ভালো ছিল, রিকভারি করছি, তো ওই জন্য আর চা খেতে ইচ্ছা করেনি, খাইনি। ওআরএস ছিল, আমি ওআরএস খেয়েছিলাম। আর বাবাইকে কি দিয়েছিলাম আমার এখন মনে পড়ছে না এই মুহূর্তে। ও বাবাই বোধহয় স্লাইস রুটি পিনাট বাটার দিয়ে খেয়েছিল। দোকান থেকে মানে রুটি কিনে আনলো। আর এখন এই যে দেখতে পাচ্ছ ঘরের মধ্যে কাগজপত্র চারিদিকে ফেলা, কেন বলো তো? ওই বাবাইয়ের সব প্রজেক্ট তৈরি করা হয়েছে, প্রজেক্টটা সব কেটে কুটে আমি সব ঠিকঠাক করলাম, মানে তৈরি করলাম ফাইলটা। আর বাবাই খাতায় লিখছিল, প্রায় 8-10 পৃষ্ঠা মতন লিখতে হয়েছে প্র্যাকটিক্যাল পেজে। তো দুটো খাতাই কমপ্লিট, ওই যে চেয়ারের পায়ে রাখা রয়েছে, ফাইলটাও বানানো হয়ে গেছে, খাতাও লেখা হয়ে গেছে। তো এখন এই যে কাগজের টুকরো টুকরো রয়েছে সেগুলো সব ঝেড়ে আর কি বাইরে ফেলবো না, এখন রাত্রেবেলা বাইরে ফেলা যায় না, দরজার পাশে রেখে দেবো। নইলে ফ্যান চালালে কি হচ্ছে বলো তো, উড়ে উড়ে চারিদিকে একদম খাটের তলা পর্যন্ত চলে যাচ্ছে। এবার একেবারে খাটের তলায় চলে গেলে মাসি আর ঝেড়ে হয়তো বের করতে পারবে না। ওই জন্য আমি এখনই ঘরের থেকে বের করে বারান্দায় রাখলে, বারান্দায় তো আর হাওয়ার বাতাস নেই যে হাওয়ায় উড়বে, অসুবিধা নেই। ওই ভেবেছিলাম একটা কাগজের মধ্যে ভরে রাখি, তার আমার নিচু হয়ে হাত দিতে ইচ্ছে করছে না ওগুলোতে। আর ওই ঝাঁটা দিয়েই ঝাঁটিয়ে এক কোনায় রেখে দিলাম। আর এখন বাবাই একটু মানে সেই সন্ধ্যের থেকে ওকে নিয়ে বসেছি, আমারও ঘাড় পিঠ ফেটে যাচ্ছে, মাজা পিঠ ফেটে যাচ্ছে। বাবাইও ওখানে লিখেছে অনেক 10 পৃষ্ঠা মতন, ওরও মাজা পিঠ ফেটে যাচ্ছে। এখন একটু রিল্যাক্স করব দুজন। আজকে সন্ধ্যা থেকে আমি চাটা কিছু খাইনি, বাবাইকে 1 কাপ চা করে দিয়েছিলাম, দুধ চা পাউরুটি দিয়ে খেয়েছে, আমি আর খাইনি। আমি সেই ওআরএস খেয়েছি একটা, গ্যাসের ওষুধ খেয়েছি একটা, ব্যাস, আর কিছু না। এখন বাবাইকে খেতে দেবো, আমিও খাবো, 10টা 15 বাজে। বাবাইয়ের ডিম সেদ্ধ বসিয়েছি একটা, হয়ে গেলে বাবাইকেও খেতে দেবো, আমিও খাবো। দিদিভাইদের বাড়ির থেকে আবার তরকারি দিয়েছে, মাছ দিয়েছে, মাছের ঝোল আর সোয়াবিনের তরকারি দিয়েছিল। কালকে আবার বাবাইয়ের পরীক্ষা রয়েছে একটা, কালকে ভাবছি বাপের বাড়িতে যাব। কালকে আর বাড়িতে রান্না বান্না করবো না, একদম স্কুলের পথে, ওর পরীক্ষা হয়ে গেলে আমি বাপের বাড়িতে চলে যাব। তো চলো, ভিডিওটা আমি এখানেই শেষ করছি আজকে। দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।